আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা হাতির ঝিল অবস্থান করছি। হাতির ঝিল এমন একটি জায়গা, ঢাকা নগরীর মধ্যে, কিন্তু এটি খুবই ব্যস্ততম একটি এলাকা। দেখতে পাচ্ছেন যে হাতির ঝিল এলাকা আসলে কিন্তু এমনিতেই একটু বেশি মানুষ, যেদিন একটু বন্ধ থাকে, যেদিন একটু মানুষ কোথাও যাওয়ার সুযোগ পায়, মানুষ কিন্তু এই হাতির ঝিল এলাকায় আসে। কিন্তু আজকে একটু ভিন্ন রকম, যে আজকে একটু বেশি ব্যস্ততা চলছে এই হাতির ঝিলে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে মানুষ জনসমুদ্র চলছে এই হাতির ঝিলে। যেন এই ব্রিজের নিচে যেমন পানি, যেমন উপরে মানুষের সমুদ্র, নিচে যেন পানির সমুদ্র, জলের সমুদ্র, উপরে মানুষের সমুদ্র। জাস্ট তার কারণ একটিই, তা হচ্ছে আজকে পহিলা বৈশাখ। এই পহিলা বৈশাখ কিন্তু মানুষের একটি, বাঙালি জাতির আসলে এটি একটা খুবই ঐতিহ্যবাহী একটি সংস্কৃতি বলা যায়, ঐতিহ্যবাহী একটি সংস্কৃতি বলা যায়। প্রিয় দর্শক, আমরা এখানে যারা আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। দেখি। আসসালামু আলাইকুম ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি নাম আপনার? আলমগীর হোসেন। তো আলমগীর ভাইকে আমরা পেয়েছি। তো কি বলবেন যে এই হাতির ঝিলে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত ব্যস্ত মানুষের যেন নই বইছে, আসলে কি বলবেন? আসলে সকালে আমরা আসি নাই, আমরা বিকেলে বাইরে হয়েছি। তো একটু মানুষ ব্যস্ততার মাঝে একটু বাইরে আসলাম, যেহেতু আজকে বাংলা নববর্ষ, পয়লা বৈশাখ, এই উপলক্ষে আর কি আমরা সবাই একটু আনন্দ করতে আসলাম। সাথে কাকে কে নিয়ে আসছেন? এই আমার পরিবার, ছেলে মেয়ে, ভাবি, ভাই। আপনি পরিবারকে নিয়ে অনেক খুশি না? আলহামদুলিল্লাহ। আপনার হাসিতেই বোঝা যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ। কি বলবেন আজকের এই আনন্দী সন্ধিক্ষণে, যে আজকে বাংলাদেশের বাঙালিদের একটি ঐতিহ্যমণ্ডিত একটি যে যেটা আপনার একটা পহিলা বৈশাখ এটি আপনারা পালন করছেন, কিন্তু পক্ষান্তরে যদি দেখি যে পুরো বিশ্ব মানবতা আজকে বিলীন হয়ে যাচ্ছে, ফিলিস্তিনে মানুষ মারা যাচ্ছে, তারা রক্ত নিয়ে খেলা করছে, আপনারা এখানে রং করছেন, কি বলবেন? আসলে আমরা ফিলিস্তিনির পক্ষে, বিপক্ষে না, কিন্তু শুধু ফ্যামিলির একটু সময় দেওয়ার জন্য বাইর হয়েছি। আর আমরা সবসময় ইহুদির বিপক্ষেই, ফিলিস্তিনের পক্ষেই থাকবো। তাদের জন্য আমাদের দোয়া করতে হবে, তাদের জানি সময়টা ভালো কাটে, ওই কান্ট্রি জানি ভালোর দিকে এগিয়ে আসে, এই কামনা করি আমি আর কি। আর কে কে আসছে আপনার সাথে? এই আমার ছেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আবির, আবির কোন ক্লাসে পড়ে? 6-এ। ক্লাস 6। তো আবিরের কি অনুভূতি, আজকের এই কতগুলো ফটো তুললেন? 4-5টার মতন। মাত্র 4-5টা? আরও তুলছি সেলফি কটা নিয়েছেন আজকে? এই 10-12টা। 10-12টা? ও, আপনি তো মেয়ে না? তো আসলে এই প্রশ্নটা কেন বলেন? কি প্রশ্ন? আপনি তো মেয়ে না? না, মানে এই প্রশ্নটা কেন কেন করলাম আপনাকে? মেয়েরা একটু বেশি বেশি ছবি তুলে। তো প্রিয় দর্শক, উনি কিন্তু আসলে বিচক্ষণ একজন ব্যক্তি, যে উনি ধরতে পেরেছে আমি কেন প্রশ্ন করেছি। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের এই সমুদ্রে আমরা পানির মতো একটু হাঁটছি, একটু এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য যে মানুষ আসলে এই যে পহিলা বৈশাখ, বাঙালি জাতি পহিলা বৈশাখকে কিভাবে দেখছে। আমরা আরও কথা বলার চেষ্টা করব। এই যে ছোট্ট মনিদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। কথা বলবেন না আপনি? বলো বলো মামনি বলো। তো কথা বলবে না, তো আমরা আরও কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আঙ্কেল, কথা বলা যায় একটু? কি করবেন? আসেন একটু কথা বলি। ও আচ্ছা, অসুস্থ। আচ্ছা, ওনারা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম। জহির ভাই, কি আপনার অনুভূতি আজকে এই পহিলা বৈশাখের মধ্যে? কিন্তু গন্ধ আসছে, এই গন্ধের মধ্যে কি অনুভূতি আপনার? আসলে মানে গন্ধটা এখন এভাবে উপভোগ করা যাবে না, কারণ এখন তো সবাই আমরা হাঁটাহাঁটি করতেছি বা ঘুরতে আসছি, গন্ধটা গন্ধ মনে হইতেছে না, বুঝছেন? তা এমনি তো আসলে গন্ধ লাগে, এটা কত সত্য। তারপর তো আজকে পয়লা বৈশাখ, এ কারণে আমরা আজকে ঘুরতে আসছি।
প্রিয় দর্শক, এটি কিন্তু না বললেই নয়, উনি গন্ধের এই পহিলা বৈশাখের যে আনন্দ, এই আনন্দ কিন্তু গন্ধের যে নাক দিয়ে গন্ধ ঢুকছে সেটি কিন্তু উনি ভুলে গিয়েছে অটোমেটিক। আর এটা স্বাভাবিক যে আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা কিছু দুঃখের সময় আমরা সুখ ভুলে যাই, আবার কিছু সুখের সময় দুঃখ ভুলে যাই, স্বাভাবিক। তো প্রিয় দর্শক, আমরা আবারও আসছি, এই মুহূর্তে আজান হচ্ছে, আমরা একটু সময় বিরতি নিচ্ছি আপনাদের কাছ থেকে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।